এক সপ্তাহ আগে বন্যার জল সরে গেলেও এখনও গন্ডাছড়া মহাশ্মশান ঘাটের বেহাল অবস্থা। জানা যায়, পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজ এলাকার গন্ডাছড়া মহাশ্মশান ঘাটটি মহকুমার একমাত্র শ্মশান ঘাট। দীর্ঘদিন ধরে শ্মশান ঘাটের বেহাল অবস্থা। সেখানে না আছে ভালো চুল্লি, না জলের সুব্যবস্থা, না আছে নদীর ঘাট, না বিদ্যুতের সুব্যবস্থা। যদিও এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা অবগত থাকলেও এদিকে নজর দেওয়ার কারোর সময় নেই। অথচ মানুষের শেষ ঠিকানা শ্মশান ঘাট। সেখানে ধনী গরিব জাতি ধর্মের কোনো বালাই নেই। সবাইকে একদিন না একদিন যেতে হবে। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে থাকা পশ্চিম গন্ডাছড়া ভিলেজ সচিব কিংবা ডুম্বুরনগর ব্লকের বিডিও কারোর কোনো নজর নেই। বিগত দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা শ্মশানঘাট সারাইয়ের জন্য একাধিকবার পঞ্চায়েতে এমনকি ব্লকে লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও প্রত্যেক বছর শ্মশান ঘাট সারাইয়ের নামে সরকারিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, এরপরও শ্মশানের মারাত্মক অবস্থা। বৃহস্পতিবার গন্ডাছড়া আর দাস পাড়ার বাসিন্দা জয়কুমার দাসের স্ত্রীর মরদেহ দাহ করতে এসে শ্মশান যাত্রীরা ভীষণ অসুবিধার মুখে পড়ে। এলাকাবাসীরা বেহাল শ্মশান ঘাটটি সারাইয়ের জন্য পঞ্চায়েত সচিব থেকে শুরু করে বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত শ্মশান যাত্রীরা নিজেরাই প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা যাবৎ কোদাল দিয়ে কাদামাটি সরিয়ে শ্মশান ঘাটের চারিপাশ পরিষ্কার করে মরদেহ দাহ করার কিছুটা পরিবেশ গড়ে তুলেন। শ্মশান যাত্রীদের বক্তব্য, শ্মশানের চুল্লির লোহার পাতগুলি ১ বছর যাবৎ ভেঙে পড়ে আছে। এহেন চুল্লিতে মরদেহ দাহ করতে ভীষণ অসুবিধা হয়। এমত অবস্থায় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসন যেন অতিদ্রুত বেহাল শ্মশান ঘাটটি সারাইয়ের উদ্যোগ নেয়, নয়তোবা আগামী দিনে সমাজের সর্বস্তরের মানুষজনদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর প্রশাসন শ্মশান ঘাট সারাইয়ের কোনো উদ্যোগ নেয় কিনা, আর তার দিকে তাকিয়ে আছেন গোটা এলাকার সাধারণ মানুষ। আমার দাসপাড়ার বাসিন্দা কাল জকুমারের স্ত্রী মারা যাওয়ার পরে আজকে আমরা শ্মশান ঘাটে এসে দেখি, দেখেন আপনারা শ্মশান ঘাটের কি হাল। আমাদের ছেলেরা লাগিয়া ঘন্টা ২-২.৫ ঘন্টা সময় ধরে কাজ করেছে। ও আরো কত ঘন্টা সময় লাগবে জানি না। এই মহাশ্মশান বিডু সাহেবের কাছে আমরা আবদার, এই শ্মশান ঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা তো এই রাইমাবেলিতে একটুই শুধু শ্মশান ঘাট আছে সাতকাট এলাকায়, এটা ওই আমরা পরিপূর্ণ দেখতে চাই আর কি। শ্মশানের ভিতরে যে বিম দিছে, বিম একটনে ভাঙ্গা আজকে প্রায় বছরের হয়েছে, মানে লার্কিও দিও না ঠিক মতো। তারপরে লার্কি দিলেও মানে লার জায়গা ভিতরে ঢুকিয়া মোটা মোটা গাছ দিয়ে রাখি, তো খাওয়া না। এই যে ওটা দিছে 2-3-4টা শিখ দিছে, 2টা শিখ মাঝে ব্যাঙ্গে একদম 1 বছর ধরে এমন হয়ে রয়েছে। আমরা আইলে লাস্ট এনে দাওয়া করতে হলে খুব কষ্ট হয় ওই শ্মশান ঘাটের মধ্যে। মানে এটা যদি একটু প্রশাসন থেকে দেখে, তাহলে আমরা জনসাধারণ লাগি, গন্ডাছড়া এলাকাবাসী লাগি, সবাই লাগি, যাতে এটা কাজও লাগবো, যাতে এরকম পরে সরকারে এটার মধ্যে যাতে একটু দেয় সরকার। মাটি সরাতে সরাতে চিতার ভিতরেও মাটি আছে, এটার ড্রেন আছে, ড্রেনেও দেখা যায় না। এটাও পরিষ্কার করতে হবে, দেখেন না কি অবস্থা আছে। আমরা একদম পুরা জায়গায় প্রায় আজগা জল গেছে, মনে হয় সপ্তাহে হয়ে গেছে। এতদিনের ভিতরে যদি একটু এটারে করে দিত, তাহলে আজকে এবার রয়েছে একদিন একবার রইব, যে না জৈব কোনো কথা না হইব। ওইটা তো সবাই আমরা এখানে লাশ আনি, সবাই দাহ করি এখানে, যাতে এটা একটু তাড়াতাড়ির মধ্যে আমরা এটা একটু করে দেয় সরকার থেকে বা থেকে। এতটুকুই আমরা কথা, শ্মশানটা যাতে ঠিক করে এটা বাঙ্গা রয়েছে, এই বাঙারে যাতে মেরামত করে বালা হইয়া করে দেয়, এটাই আমরা কথা।